এখন আমি আছি হলো নেপালে। আর এই যে দুইটা কার্ড নিয়ে আসছি, একটা হলো পূবালী ব্যাংকের কার্ড আর একটা হলো ব্র্যাক ব্যাংকের কার্ড। দুইটা কার্ডে ডলার অ্যাডজাস্টমেন্ট করা আছে। তো এইটা দিয়ে এখন আমি এটিএম বুথ থেকে টাকা তুলবো। তো এটিএম বুথ থেকে কিভাবে টাকা তোলা হয় দেখেন, এটিএম বুথ এখানে পাশেই, রাস্তার পাশে এটিএম বুথ আছে। তো আমি এখন দেখি আমার পূবালীর কার্ড দিয়েই এটিএম বুথ এর কার্ড তুলবো। এখানে দেওয়া আছে এটিএম লিমিট, উইথড্রল লিমিট ট্রানজেকশন কার্ড হলো আপনার হলো 35,000 টাকা। তো আমি আমার কার্ড দিলাম এখানে। না না, ওই যে আমার কার্ড দিলাম এটিএম বুথে পূবালী ব্যাংকের, যেটা এনগেজমেন্ট করা, এটা প্রসেসিং। এখানে লেখা আসছে, আমি ইংরেজিতে না নেপালিতে, তো ইংলিশে, ইংলিশ দিলাম। তারপরে পিন নাম্বার দিতে বলতেছে। দেখেন আমি আমার পিন নাম্বার দিয়ে দিলাম। বলতেছে উইথড্রল করার জন্য। উইথড্রলের যে আমার কোন ধরনের অ্যাকাউন্ট, সেভিংস, আমি মানে কোনো কপি চাই কিনা না এটা জিজ্ঞেস করতেছে। আমার দরকার নাই, কারণ টাকার অ্যামাউন্টের কথা বলতেছে। আমি 10,000 নেপালি রুপি তুলবো। এখানে আমি 150,000 নেপালি রুপি তুললাম, উইথড্রলে দিলাম। এখন এই 150,000 রুপি উইল বি চার্জ এট এডিশনাল অ্যামাউন্ট বি মার্চেন্টালস ব্যাংক ফর ট্রানজেকশন 600 নেপালি রুপি নিবে এই ট্রানজেকশনের জন্য। তো আমি ধরেন কন্টিনিউ দিলাম। তো প্রসেসিং হচ্ছে। আমার টাকা কাউন্ট চলতেছে, টাকা কাউন্ট। কার্ড নিতে বলতেছে, কার্ড নিলাম। বাইরে থেকে 10,000 রুপি চলে আসলো। তো আপনারাও এইভাবে আসলে নেপালে এসে যে টাকা এইভাবেই তোলা লাগবে, এইভাবে আপনারা তুলতে পারবেন।